গত 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসিয়া অভিযোগ করেন যে তার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকে রেখে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি। রেকর্ডের পরে তাকে হাকিম রেজাউল করিম ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন তাকে গ্রেপ্তার করে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। মামলা তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক তদন্তে সে এই হাকিমগিরি করে, জিন তাড়ায় বিভিন্ন এর আগে আসলে এমন কোনো ঘটনা ঘটছে কিনা সেটা আমাদের জানা নাই। তাই বিস্তারিত তদন্ত করে পরে জানা যাবে। আজকে তার চেম্বার থেকে ধরা হয়েছে সন্ধ্যা 7:30 চেম্বারটা নামাজ গড়ে সন্ধ্যা 7টার দিকে তাকে ধরা হয়েছে। ধরে সে টাকা পয়সা নিয়ে এরম চিকিৎসার নামে অপচিকিৎসার নামে টাকা পয়সা নিয়েছে, এরম তথ্য পাওয়া গেছে। কিন্তু এই ধরনের ধর্ষণ করেছে কিনা এর আগে এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। মিথ্যা কথা ভাইয়া, দীর্ঘদিন হলে তাই কবিরাজি করতেছে, তার কাছে এত রুগী যাচ্ছে, তাই কোনোদিন কোনো রকম তাদের কোনো ব্যাক রিপোর্ট নাই। এটা আমাদেরকে ষড়যন্ত্র করে আমার দুলাভাইয়ের উপরে চাপে দিছে। কারণ আমাদের পাড়ার ভিতরে একটা মনে করেন মতিনেকের সাথে আমাদের ক্যাসাল বাবা বিভাত আছে, সেটা নিয়ে ওরা এটা ষড়যন্ত্র করে আমার দুলাভাইকে ফাঁসিয়ে দিয়েছে। আর আমার বোনতে কেমন আমরা তো জানি, এত হাজার হাজার রুগী যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, তাহলে এটার কেন মানে হলো? এটা আমি আপনাদেরকে আমি বলতেছি যে এটা মিথ্যে অভিযোগ দিছে, আর এটা সম্পূর্ণ মিথ্যে। আর এটা কেমন মানে হাজার হাজার রুগী আসতেছে, আর এটা কেমন করে করবে? আমি তো নিজে আমার মাথাও কাজ করতেছে না। আর আপনারা দেখেন দীর্ঘদিন হলে এটা হলো যে আপনার কবিরাজি চালাতিছে, কোনো ব্যাক রিপোর্ট নাই, কিচ্ছু নাই। তাই এটা সম্মানী ব্যক্তি, তাকে সবাই সম্মান দেয়, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এটা কেন করলো? আর ওই মেয়ে যদি ধ্বংসনই করতো তাহলে হুজুর কি মানে ওখানে কি অফিসে বসতো? তাহলে পালে পালে বেড়াতো। উনি যদি এগুলো যদি করতোই তাহলে এখানে কি থাকতো? উনি একটি চেম্বারে থাকতো, উনি পালে থাকতো। তাহলে উনি এগুলা করেনি দেখেই তো উনি বুকের পাঠা নিয়েই তো ওখানে বসে আসে না? তাহলে এটা কেন? এটা মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা চাচ্ছি যে দেখেন ভাইয়া, 3টা মেয়ে আছে, 3টা মেয়ে, তাদের মুখে দিয়ে দেখতে আপনারা সত্যটা সামনে নিয়ে আসেন, দেখেন এটা কি হলো না সেটা যাচাই করেন। যাচাই করে তারপরে যদি দোষী হয় তাহলে আমরা নিজ হাতে শাস্তি প্রশাসনের হাতে তুলে দিব। আর হ্যাঁ, মেডিকেলের রিপোর্ট আসছে, কিন্তু একটা কথা কি ভাইয়া শুনেন, মেডিকেলের রিপোর্ট আপনাকে আমি যদি মনে করেন একজন যদি টাচ করে, ধরেন আরেকজনের যদি টাচ করে, তো আমি আপনার কাছে আমি যাই বসে আপনাকেও আমি টাচ করব, তাহলে কি আমার কি হ্যাঙ্গের রেট কি আপনার খানে তো আছে থাকবে না? এটা তো মাথায় রাখেন, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা তো বুঝেন, আপনারা তো সব কিছুই বুঝেন। আমি নিশ্চিত থাকবো না কেন? মানে উনি যদি কাজ যদি করতোই তাহলে উনি বুকের পাঠালিয়ে তাহলে উনি সম্পূর্ণ বসে থাকতো। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি শুনেন, জিনের দ্বারাও তো হতে পারে, কথাটা বুঝেন। কিন্তু আমার যে দীর্ঘ বিশ্বাস যে এত রোগী উনি দেখতেছে, জিনের দ্বারাই কি মানুষের সাথে সহবাস করা সম্ভব? এটা আমি বলতে পারছি না, এটা আমি কোনোদিন শুনিনি। কিন্তু আমি আপনাদের নিজেই বললেন যে হতে পারে, ও এটা আমি শুনছি যে হতে পারে, আমি সেটা তো বলিনি যে হতে পারে। জাস্ট মানে যেটা আমি আমার ধারণা, যেটা আমার যে ধরেন জিন একটা ঘাড়ের উপরে উঠতে পারে, ঘাড় ধরে গায়ের উপরে আসে। আমি বলতে চাই আমার স্বামীর মতন ঠিক আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, খুব সৎ, খুব মাটি, ওই রকম স্বামী যান প্রত্যেক ঘরে ঘরে যান থাকে। আমার 3টে মেয়ে আছে, আমার মেয়েকে এখন বিয়ে দিব, এগুলো সব বানানো ভাইয়া, বুঝলেন? এগুলো সব চিটিং, সব বাটপার। আমার স্বামী আমি জানি আমার স্বামী সৎ, আমার স্বামীর পিছে অনেক, আমার স্বামী ডুবাতে যা করা লাগে মানুষ পিছে লেগে আছে, বুঝছে? ভালো অনেক দিন আমার স্বল্প না হতে ভাইয়া আমার মেয়েকে এখন বিয়ে দেওয়া লাগবে বলে। আমার মেয়ে আমার স্বামী যদি ভালো খারাপই যদি হইতো তাহলে কিন্তু আগেই থেকে কিন্তু বেড রিপোর্ট আমি পাতাম। আমার স্বামীর মিথ্যে অভিযোগ
আমার স্বামী যেন খালাস দেয়, এটাই আমি চাই ভাইয়া। তাছাড়া কিছুই না ভাইয়া, জানেন আমার 3টে মেয়ে আছে, এখন বিয়ে দেওয়া লাগবে।